নমস্কার বন্ধুরা, আমি কাকলি দাস কলকাতার উল্টোডাঙা থেকে চলে এসেছি আমুল বাংলা পেজে লাইভে। আজকে আমি আমার একটা রেসিপি এখানে শেয়ার করব, সেটা হচ্ছে ক্ষীর লুচির পায়েস। তো প্রথমে বলুন আপনারা কেউ লাইভে জয়েন হয়ে থাকলে যে আমার অডিও আর ভিডিও পরিষ্কার আছে কিনা। তো তাহলে আমি আমার লাইভটা শুরু করছি। প্রথমেই বলি, আমাকে এই প্ল্যাটফর্মটা যারা দিয়েছেন, আমুলের এন্টায়ার টিম, আর ঋদ্ধি স্যার, দীপা ম্যাম, অভিষেক স্যার, এই এনাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে এই যে গৃহবধূদের এই আমুল কোম্পানি যে এই সুযোগটা করে দিয়েছেন, এর জন্য সারা বিশ্বের দরবারে আমরা আমাদের নিজেদের রেসিপিগুলো শেয়ার করতে পারছি এবং এটাতে আমাদের সত্যিই আমরা গর্ব অনুভব করি। তার জন্য আমুল কোম্পানিকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমুল ছাড়া আমার বাড়িতে একটা মুহূর্ত চলবে না, বুঝতেই পারছেন, আমুল ছাড়া আমার চলে না। আজকের রেসিপিটা আমি যেগুলো দিয়ে করব সেটা আগে দেখিয়ে দিই। প্রথমেই এই রেসিপিতে কিন্তু যেহেতু ক্ষীর লুচির পায়েস, এই খোয়াটা আর কি আমি এই আমুলেরই এই যে এতটুকু ইউজ করেছি, মানে এতটুকু পোর্শন ইউজ করেছি আমি। আর এতে যে দুধটা ইউজ করেছি আমুলের, আমার রোজের যে দুধটা ইউজ হয় সেই দুধটাই আমি ইউজ করছি। নিয়ে এবারে চলে যাচ্ছি রেসিপিতে। নিয়ে নিয়েছি কিছু খোয়াটা, যেটা সেটাকে এখানে একটু গ্রেট করে রেখেছি। এটা রেখেছি আমন্ড, বাদাম আর কাজুকে গুঁড়ো করে একদম চেলে নিয়ে রেখেছি, যাতে স্টাফিংটা করবার সময় মানে লুচিটা বেলবো যখন, যাতে কোনো রকম ভাবে লুচিটা ফেটে না যায়। চিনি রেখেছি 25 গ্রাম মতো, এটা যাবে দুধেতে, দুধটাকে মিষ্টি করার জন্য। এখানে আছে অল্প এলাচের গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো, আর এটা হচ্ছে কাজু, কিশমিশ, আমন্ড, বাদামকে একটু কুচিয়ে রেখেছি পরে ওপরে গার্নিশ করবো বলে। এখানে আছে জাফরান, আর এটা রেখেছি একটু আমুলের এই দুধটাকে আর কি 500 মিলিলিটার দুধকে একটু ঘন করে রেখেছি, কাজটা তাড়াতাড়ি করতে পারবো বলে। আর এখানে রেখেছি একটু ময়দা মেখে, এটা হচ্ছে মানে 200 গ্রাম মতো, 200 না, ওই 150 গ্রাম মতো ময়দাতে অল্প মানে 1 পিঞ্চ নুন আর 1 চা চামচ ঘি দিয়ে আমি এটাকে সামান্য যেটুকু জল লেগেছে আর কি সেটা দিয়ে একটা মেখে রেখেছি। আর এখানে রেখেছি কড়াইতে সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে লুচিটা ভাজা হবে। ঘিটা দেবার উদ্দেশ্য হচ্ছে এটা টেস্টটা ভালো আসবে। এবারে তাহলে আমি রেসিপি শুরু করি। তার আগে ক্যামেরাটা একটু ঠিক করে নিই আর একটু টেবিলটাকে খালি করে নিই। প্রথমেই আমি এই বাদামের গুঁড়োগুলো, মানে কাজু আর আমন্ডের গুঁড়ো আর খোয়া, এটাকে একসাথে মিশিয়ে নেবো, আর তাতে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো। আমি একটা বড় বোল নিই, তাতে মিশিয়ে দেবো।
এই বোলটা আমি নিলাম। তাতে এই আমন্ডের গুঁড়ো, আমন্ড আর কাজুর গুঁড়োটা একদম মসৃণ করে আমি গুঁড়ো করে নিয়েছি। নাহলে লুচি বেলবার সময় এটা তো স্টাফিংয়ে যখন যাবে লুচি ফেটে যেতে পারে, ওই জন্য চেলে নিয়েছি। আপনারাও যদি করেন এটা তাহলে চেলে নেবেন। আর চেলে নিয়ে যেটা চালনির ওপরে থাকবে আর কি স্ট্রেনারে, সেটাকে ফেলবেন না, সেটা ওই যখন দুধটা আর কি পায়েস করব তখন তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। মানে তার সাথে একটু মানে কুচিও রেখেছি, কিন্তু ওর মধ্যে মিশিয়ে দেওয়া যাবে। আর এতে দেব সামান্য ছোট এলাচের গুঁড়ো, তবে এতে কিন্তু চিনি দিচ্ছি না বা কোনো মিষ্টিই দিচ্ছি না। এবারে এটার থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। খুব বড় লুচি করব না, এই কারণেতেই মানে জিনিসটা তো একটা মিষ্টি জাতীয় জিনিস, বেশি বড় বড় হলে ব্যাপারটা দেখতে ভালো হবে না। আপনারা আমাকে এই রেসিপিটা দেখার পর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনারাও এটাকে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো খেতে হয়। তবে এটা খুব পুরনো রেসিপি, জন্মাষ্টমীর সময় এটা সাধারণত সবাই গোপালের ভোগ হিসেবে তৈরি করে থাকেন। আচ্ছা, এই যে লেচিটা হয়ে গেছে এটা, এবারে এর মধ্যে যেমন আমরা কচুরি টচুরি করবার সময় আর কি পুর ভরি, ব্যাপারটা সেরকমই, আর কিছু না। আর ঘি দিয়ে ময়দাটা মেখেছি কেন, ব্যাপারটা যেহেতু মিষ্টি জাতীয় জিনিস তৈরি হচ্ছে, আর সেই জন্য এটা না টেস্টিটা খুব মানে টেস্টটা ভীষণ হয় ভালো আর কি। কিন্তু তাই বলে এটাতে কিন্তু মোটেই মাখন দেবেন না, এটা ঘি দেবেন। আর যদি ঘি খাওয়ার প্রবলেম মানে এমনি নিজেরা খাবো ভেবে করেন, তাহলে সেটা হোয়াইট অয়েল দিয়েও আর কি ময়ান হিসেবে দেওয়া যেতে পারে। হ্যাঁ, আর নুনটা একেবারেই পিঞ্চ। আর ভ্যালেন্টাইন্স ডে তো কালকেই, সেই দিনেও এটা মনের মানুষের জন্য করাই যায়। আর ওপরে একটু সুন্দর করে যদি একটু গার্নিশিং করে দেন, সার্ভ করলে দেখতেও ভালো, খেতেও ভালো। আর নিজের হাতে যে কোনো কিছু রান্না করে প্রিয়জনকে খাওয়ানোর আনন্দই আলাদা, সেটা তো আমরা সবাই স্বীকার করি।
হয়ে গেল। এবারে এটাকে বেলে নেব। যেমন করে আমরা লুচি, কচুরি ইত্যাদি বেলি, সেই প্রসেসটা একই। তবে খুব একটা চেপে বেলতে যাবেন না, পুরটা বেরিয়ে গেলে কিন্তু তেলের মধ্যে খুব একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। দুধে বেরোনো তবু একরকম, কিন্তু ভাজবার সময় বেরিয়ে গেলে খুব বিশ্রী হবে ব্যাপারটা। খুব আলতো হাতে এরকম ছোট ছোট করে বেলে নিতে হবে। আমি কড়াইতে ঘি আর তেল মিশিয়ে যেটা রাখা ছিল সেটাকেও আমি গরমে বসিয়ে দিয়েছি, গরম হতে স্লো আঁচে দিয়েছি। তো ওটা ততক্ষণ গরমটা হোক, আমারও এই কটা লুচি বেলা হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না, মোটামুটি একটু জোগাড়টা করতে যেটুকু সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ, দুধে দেবার পর কিন্তু একটু সময় লাগে লুচিগুলোকে ভিজতে। এটা বেশ একবারে সেই রসে টইটুম্বর যাকে বলে সেরকম না হওয়া পর্যন্ত এটা খুব একটা কিন্তু টেস্টি হবে না। মানে ভেতর দিকে দুধটা ঢুকতে হবে, লুচিটা ভিজে তুলতুলে হবে, তবে তো ভালো হবে ব্যাপারটা। আমি একটা করে লুচি ভাজবো আর ওদিকে দুধটাও বসিয়ে দেবো, দুধের মধ্যে ফেলে দেবো।
যে এদিকটায় দুধটাও বসিয়ে দিয়েছি আমি, আর এখানটা লুচিটাকে ভাজবো। দুধের মধ্যে আমি এলাচের গুঁড়ো আর এই চিনি এটাকে দিয়ে দিলাম। দুধের মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি। কারণ এটার ফ্লেভারটা খুব ভালো হয়, সেটা আমরা সবাই জানি। এবারে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। ওদিকে দুধটা ততক্ষণ গরম হতে থাক। খুব সুন্দরভাবে ফুলে গেছে। আমি লুচিগুলোকে সব ভেজে নেব। লুচিগুলো কিন্তু মোটেই লাল করে ভাজবেন না বা কড়া করবেন না। আমি কিন্তু একদম স্লো আঁচেই ভাজছি, কেননা লাল হয়ে গেলে না সেটা খুব একটা টেস্ট থাকবে না।
সমস্ত লুচি আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আস্তে আস্তে করে আমি দুধেতে ফেলে দেব। উপর দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো কুচিয়ে রেখেছিলাম। এতে আপনি চিনির বদলে মিঠাই মিল্কও দিতে পারেন, তাহলে দুধটা খুব গাঢ় নিজে আগে থেকে করারও দরকার পড়বে না। বা যদি চান খেজুরের গুড় দিয়ে করতে, তাহলে শেষে গিয়ে গুড়টা দেবেন। আর এবারে ওপর থেকে দেব, আমি অফ করে দিয়েছি কিন্তু গ্যাসটা, এই যেটা পুরটা বেঁচে ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এতে জিনিসটা গাঢ়ও হবে, টেস্টিও হবে। আর 10-15 মিনিট রেখেই এটা পরিবেশন করা যায়। আমার কিন্তু রান্না কমপ্লিট, এটা শুধু পরিবেশনের অপেক্ষা। আর আমার নিজস্ব পছন্দ, আমি পায়েস করলেও দিই এই গোলাপ জল আর কেওড়ার জল, সেটা এখানেও দিচ্ছি, কেননা এই ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু অপশনাল। আমি এবার পরিবেশন করে দিচ্ছি। একটু ভাঁজ করেই দিচ্ছি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি খাওয়া যায়,
এটার কিন্তু সত্যিই অপূর্ব স্বাদ। এটার ওপর থেকে আমি আরও একটু কেশর দিয়ে দিলাম। আর ভ্যালেন্টাইন্স উইকে রান্না করছি, একটু গোলাপের পাপড়ি দেব না, তা কি হয়? প্রিয় মানুষের জন্য রান্না তো একটু তো সাজাতেই হবে। আপনার প্রিয়জনকেও আপনি কাল করে দিন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। আর যাবার আগে আরও একবার আমুলের এন্টায়ার টিমকে সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা দেবার জন্য। দীপা ম্যাম, সোহিনী ম্যাম, অভিষেক স্যার, ঋদ্ধি স্যার, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।